এপ্রিল 2024-এর রিপোর্ট অনুসারে প্রায় 2600 মতো এনজিও বাংলাদেশে এখন আছে। এনজিও দুই ধরনের হয়, একটা হলো অপারেশনাল এনজিও, একটা হলো অ্যাডভোকেসি এনজিও। অপারেশনাল এনজিও পুস্তকের কাজ করে, আর অ্যাডভোকেসি গুলো যেগুলো পলিসিতে প্রভাব বিস্তার করে। এনজিওদের 4টা জেনারেশন হয়, একটা হলো রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার, 2 নম্বর হলো কমিউনিটি ডেভেলপমেন্ট, 3 নম্বরে যেটা সাস্টেনেবল সিস্টেম ডেভেলপমেন্ট, এবং 4 নম্বরে যেটা পিপলস মুভমেন্ট। বাংলাদেশের এনজিও গুলো তারা 4th জেনারেশন তারা এখন কাজ করছে, পিপলস মুভমেন্টসে কাজ করছে, এবং তারপর তারা পরবর্তী প্রজন্মে যাবে। দুঃখজনকভাবে বাংলাদেশে আমরাও মানে ইসলামপন্থী এক ধরনের এনজিও কার্যক্রম করি, তবে সেটা কেবলমাত্র ফার্স্ট জেনারেশন এনজিও। এখন এই যে বিস্তৃত এনজিও কার্যক্রম, সেটা মোকাবেলা করতে গেলে আমরা আসলে কি করতে পারি? আমি এখানে 2 দফায় প্রস্তাব পেশ করতে চাই, একটা হলো দীর্ঘমেয়াদী, একটা হলো স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় একদল নন পলিটিক্যাল ওলামা ইকরামকে তৈরি হতে হবে, যারা সরকারের সাথে, যারা নীতি নির্ধারণ করে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে নীতিতে এবং